শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। দেখো সকালে উঠে আমাদের গ্রাম বাংলার প্রথম কাজ যেটা মাড়ুলে দেয়া, ঘুম থেকে উঠে আমি সেটা শুরু করে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 4:50 মতো। আর আমি উঠেছি অনেকক্ষণ আগে, প্রতিদিন যেমন আগে উঠি, মেয়েকে খাবার খাওয়াই, তারপর কাজকর্ম সারি, সেরকম আজকেও আগে উঠেছি। তারপর 4:50 দিকে মেয়েকে যাই হোক করে ভুলিয়ে বাইরে এসেছি। তারপর কাজকর্ম তো সারতে হবে বলো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো অনেক সুস্থ আছো। আর বন্ধুরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। তো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর জানো তো বন্ধুরা, এমনি তো কোনো কিউএনএ ভিডিও তো বানানো হয়নি, তাহলে আমি ভেবেছি প্রতিদিন ব্লগ ভিডিওর মাধ্যমে আমার প্রিয় বন্ধুদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। ভিডিওটা তোমরা দেখো, তাহলে সব কিছু জানতে পেরে যাবে। এখন আমি সকালে সমস্ত কাজকর্ম সারতে লেগে গেছি। এখন আমি বাসনগুলো, রাতের বাসি বাসন, তারপরে যে দুপুরে যে ভাত রান্না হয়েছিল সে সমস্ত হাঁড়িগুলো আমি মাঝামাঝি করে নেব আর বাসনগুলো ধুয়ে নেব। আমরা জানো তো বন্ধুরা, দুপুরে ভাত রান্না করার পরে আমরা কিন্তু হাঁড়ি মাজি না। আমাদের সবাই বলে যে হাঁড়িতে ভাত থাকলে সে হাঁড়ি খালি করে মাজতে নেই। সেই কারণে আমরা প্রতিদিন সকালে আমি হাঁড়ি কড়াই মাজি। বাসন ধোয়ার কাছে জল শেষ হয়ে গেছিল, তার জন্য আমি একটু জল নিয়ে এসে বালতিতে ঢেলে দিলাম। এখানে আমি 1 বালতি করে জল রাখি, বাইরে তো বলো। আর এদিকে প্রচুর না কুকুর টুকুর সবসময় আসে। আর এই যে দেখতে পাচ্ছ, একটু উঁচু না হলে কি বসে বাসন ধোয়া যায় বলো? নিচে একটা ইট দেওয়া আছে, তার জন্য সবসময় হেলে হেলে পড়ে যাচ্ছে। তো দেখো, এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর জলের সমস্যাটা তোমরা জানো, আমাদেরকে কম জলের মধ্যে ভালোভাবে বাসনগুলো চকচক করে ধুয়ে নিতে হয়। তো এভাবে আমি প্রতিদিন সকালটা শুরু করি তোমাদের সাথে। জানি না কেমন লাগে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকো আর লাইক কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আর আমার মেয়ে ঈশা দেখো একা একা কি সুন্দর খেলা করছে। খুব ভালো মেয়ে, জানো তো, আমার খুব কথা শুনে, একা একা খেলে সব সময়, কখনো কান্নাকাটি করেনি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো প্রায় ধোয়াই হয়ে গেছে। এখন বাকি রয়েছে ভাত রান্না করার হাঁড়িটা, সেটাও এখন আমি একটু মেজে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। আর আমাকে তোমরা কে কতটা ভালোবাসো কমেন্ট করবে, আর আমার ভিডিও তোমাদের কমেন্ট লাগে তাও কিন্তু কমেন্ট করবে, আর আমাকে যদি খারাপ লাগে তাও কমেন্ট করবে। বাসনগুলো আমি ওখানে জল দিয়ে ধোয়ার পরে একটু ভালো জল দিয়ে ঘষে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, তারপর রান্নাঘরে গিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি বাড়ির সমস্ত কাজকর্ম সারতে সারতে। পম্পা ভ্লগ থেকে পম্পাদি বলেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম। সকালের কাজ সেরে ভোট দিতে গেলে এখন ওয়েদারের জন্য শরীর খারাপ হচ্ছে, বাচ্চাদের আর খুব মামস হচ্ছে, একটু সাবধানে রেখো সোনামাকে। হ্যাঁ গো দিদি ভাই, মেয়েকে নিয়ে খুব চিন্তা। একেই তো দেখতে পাচ্ছ আমার মেয়েকে কেমন পাতলা, রোগা পাতলা। তো তারপরে জ্বর টর হলে না একদম দুর্বল হয়ে যায়। তো যাই হোক, একদিনে জ্বরটা সেরে গেছে, আজকে অনেকটা ভালো আছে, অনেকটা বলতে একদম সুস্থ হয়ে গেছে। একদিনই জ্বরটা ছিল, একটু চিন্তামুক্ত আছি আজকে, কোনো চিন্তা নেই। এই দেখো খেলা করছে কত সুন্দর। আর পম্পাদিকে আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমাকে। হ্যাঁ, তুমিও যেভাবে ভিডিও বানিয়ে যাচ্ছ এগিয়ে যাও, আমিও তোমার পাশে আছি, আর তুমিও আমার পাশে থেকো দিদি ভাই। তো এখন দেখো, আমি সকালে মেয়েকে একবার খাইয়ে দিয়েছি, তারপর ঘুম থেকে ওঠার আগে বিছানাতে ওকে একবার খাবার খাওয়াতেই হবে, এটা রুটিন হয়ে গেছে। তারপরে একবার দেখো বাসন টাসন ধোয়ার পরে আর একবার আমি এখন ওকে হরলিক্স দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি। আর ঘড়িতে এখন প্রায় বেজে চলেছে 6টার মতো। তো দেখো, সে কারণেই ছাত্রছাত্রীরা চলে এসেছে। আর এখন তো জানো চারিদিকে বৃষ্টি হচ্ছে, সে কারণে বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছ। তো ছাত্রছাত্রীরা আসার আগে কিন্তু আমার সব কাজকর্ম সারা হয়ে গেছে, মেয়েকেও খাবার খাওয়ানো হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে, বাড়ির সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। তারপর বসে গেছি পড়াতে। দেখো,
আর একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল, দাদার নাম স্বপন বাগ। দাদা ভাই বলেছে, কেমন আছো বোন? দাদা ভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর বাড়ির সবাই কেমন আছো? বাড়ির সবাইকে আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। আর আমার বাড়ি জানতে চেয়েছে, দাদা বলেছে, তোমার বাড়ি কোথায় বোন? দাদা ভাই, আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রামে। তুমি যদি আরও জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাকে জানাবো। আর আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। এই ছোট্ট বোনটার পাশে থাকলে আমি খুব খুশি হব, কারণ তোমরা ছাড়া আমি একটুও এগিয়ে যেতে পারবো না। তোমরাই আমার ভরসা। দেখো, টিউশন ছুটি দেওয়ার পরে তারপর ব্রাশ টাশ করে নিলাম, সকালে তো সময় পাইনি। তারপর আরেকবার মেয়েকে খাওয়াতে বসে গেলাম ম্যাগি। সকালের কিছুটা ম্যাগি রয়ে গেছিলো, খাইনি। আমার মেয়ে না খাবার জন্য কিন্তু সবসময় রেডি থাকে, খাওয়ার জন্য আমার মেয়েকে জোর করতে হয়নি, একটু বলে দিলেই হচ্ছে, চলে এসে সোনামণি খাবার খেয়ে নেবে। খেলুক, যাই করুক, যত ব্যস্তই থাকুক, সঙ্গে সঙ্গে চলে আসবে। আগে জানো তো, আমার মেয়ের খাওয়া নিয়ে আমার খুব অসুবিধায় পড়তে হতো, কোনো মতেই খেত নি, খুব একটা বড় প্রবলেম ছিল, অনেক চেষ্টা করে কোনো মতেই খাওয়াতে পারতাম না। আর এখন সারাদিনে আমি ওকে প্রতি 2 ঘন্টা ছাড়া ছাড়া খাবার খাওয়াই, কখনো প্রবলেম হয়নি, সব খেয়ে নে। তারপর দেখো, ওকে খাবার খাইয়ে দিয়ে বিছানাটা না ঠিক করা হয়নি, কারণ ওরা বাবা মেয়েতে অনেক বেলাতে ঘুম থেকে ওঠে প্রতিদিন, তো সে কারণে বিছানাটা বাগানো হয়নি। এখন আমি একটু বিছানাটা ঝেড়ে নিয়েছি। আর দেখো, বিছানার চাদরটা না আগের দিন পাল্টে দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমাদের মোটে 2টো বিছানার চাদর, তো এটা একদিন কাচি, তো এটা দিয়ে দিই, পরের দিন পেতে দিই, আবার এটা যখন নোংরা হয়ে যায় সেটা পাতি। এভাবেই বিছানার চাদরগুলো পাতি। আর তোমরা তো জানো প্রতি সপ্তাহে চেঞ্জ করি। তো বিছানা ঝাড়াঝাড়ি হয়ে গেছে বন্ধুরা, তোমরা তো দেখলে আমার 8:30টার মধ্যে কত কাজ হয়ে গেছে, কারণ এখন ঘড়িতে বাজছে প্রায় 8:30। তো এখন আমি চলে এলাম স্নান করতে। আর এই যেগুলো দেখতে পাচ্ছ, এটা আমাদের জমি। ভাবলাম আজকে জমির দিক দিয়ে ঘুরে যাই, আর তোমাদের দাদা ভাই আমার সাথে এসেছিল, সেই কারণে ভাবলাম ক্যামেরাটা একটু দেখিয়ে দাও, আমাদের জমিগুলো একটু বন্ধুদের দেখিয়ে দাও। সব কিছুই তো বন্ধুদের সাথে শেয়ার করা হয়, আর তাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, তাদের কাছে কোনো কিছু মিথ্যা কথা বলতে ইচ্ছা করেনি। তো তারপর দেখো, বাঁধ থেকে এসে আমি না ভাত চাপিয়ে দিয়েছিলাম, জানো তো, যত তাড়াতাড়ি সারতে পারবো। কি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তোমরা তো সবাই জানো, বলো, যে যার অবস্থা। তো আজকে বাড়িতে তেমন কিছু না সবজি ছিল না, তো কি তরকারি করবো ভেবেই পাচ্ছিলাম না। একটা জিনিস কিন্তু আমাদের ঘরেতে সবসময় থাকে, মুসুর কলাই, কারণ আমার মেয়ের জন্য প্রতিদিন না ডাল ভাত আমি রান্না করি। সে কারণে ভাবলাম কি তরকারি করা যায়, তো কেউ কিছু বলছে না, আমি রান্না করি, আমাকেই ভাবতে হবে। তো আমি রান্নার জন্য ভেবে নিলাম ডাল করলাম। ডালটা না আমি ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হচ্ছে। আর আমাদের গাছের কাঁঠাল পেড়ে আনলাম একটা, তাহলে ভাবলাম ডাল করব, কাঁঠালের কষা করব, আর গাছে তো আম এভেলেবেল রয়েছে, তো আমের চাটনি করলাম। আর বাড়িতে কিছুদিন আগের আনা 2টো ডিম ছিল, আমার মেয়ের জন্য না ডিম এনে রাখা থাকে, তো ডিমগুলো ছিল, ভাবলাম আজকে কিছু তো সবজি নেই, ওই ডিমগুলোই ভাজা হোক, মেয়ের জন্য আনা হবে। তো আর ডিমের ভাজা করা হয়েছিল। এভাবেই যখন বাড়িতে কিছু না থাকে এভাবেই করা হয়, জানো তো। আর আমাদের তো আলু অনেক আছে, তো আর কি করেছিলাম জানো তো, আলুতে আর নিম পাতা দিয়ে ভেজেছিলাম। আমার খুব ভালো লাগে এই খাবারটা, জানো তো। আর এখন আজকে আমি উনুনেতেই রান্না করছি, দেখতে পাচ্ছ, আজকে আর গ্যাসে রান্না করিনি। আর রান্না করতে করতে এখন প্রায় না 11:30টার মতো বেজে গিয়েছিল। তো রান্না করার পরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে সবাইকে খেতে দিয়ে, মেয়েকে খাবার খাইয়ে, মেয়েকে ঘুম পাড়িয়ে, তার আরেক বোন আমাকে কমেন্ট করেছে বুলটি প্রদীপ ব্লগ থেকে, দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো বোনকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমার ভিডিও আমার ভালো লাগে বোন, আমি তোমার ভিডিও মাঝে মধ্যেই দেখি, যখনই সময় পাই। আর এদিকে দেখো আলুগুলো পচে গেছে, এর মাঝে না আমি আবার কতগুলো আলু পচাগুলো বেছে নিয়েছিলাম, নইলে তো সব আলুগুলো পচে যাবে।
আর একজন ভাই আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করবে। ভাইয়ের নাম রাজ ভাই। তো যাই হোক ভাই, কেন সাপোর্ট করব না বলো? আমরা তো সবাই মিলেমিশে কাজ করব বলো। এই সোশ্যাল মিডিয়ায় সবাই মিলেমিশে না থাকলে একা কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমি কি একা একা এগিয়ে যাই বলো? তো আমরা সবাই মিলেমিশে থাকবো, কেউ কাউকে হিংসা না করে সবাই সবার সাথে মিলেমিশে চলবো, সবাই সবাইকে সাপোর্ট করব ভাই। তুমি কোনো চিন্তা করো না। আর তোমার যদি অন্য কোনো সাপোর্টের প্রয়োজন হয় ভিডিওর, আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি যতটা সমর্থ আমার তরফ থেকে আমি ততটাই তোমাকে সাহায্য করব। আর এক দিদি ভাই আমাকে বলেছে শুভম সাহা চ্যানেল থেকে, দিদি ভাই একটু পাশে থেকো। হ্যাঁ দিদি ভাই, কেন পাশে থাকবো না বলো? আমি তো তোমার আগেই পাশে ছিলাম, তোমার হয়তো মনে আছে। তো অনেকদিন তোমার কোনো কমেন্টের রিপ্লাই পাইনি। কেমন আছো বলো? আর পুচকু কেমন আছে? আর আমার ভালোবাসা নিও, আর ভালো থেকো সবাই। আর আমি অবশ্যই পাশে থাকবো, কোনো চিন্তা করো না। মাঝে মধ্যে কমেন্টটা করে যেও গো, ভুলে যেও না। আমার রবীন্দ্রনাথ দাদা ভাই জানিয়েছে আমার ব্লগ ভিডিও খুব সুন্দর হয়েছে। তো দাদা ভাই, তোমাদের এখানে ঝড় বৃষ্টি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দেখো, এখন প্রায় রাত্রি 11টার মতো বাজে। প্রতিদিন একটু করে আমি না কলকা প্র্যাকটিস করি। তোমরা তো জানাও আমি পার্লারের কাজ শিখে গেছি, প্রায় কোণে টোনে এখন সাজাতে যাই। আমার বন্ধুদের কিন্তু কারো এসবের প্রয়োজন হলে পার্লারের কাজের জন্য আমাকে কিন্তু বলতে পারো, আমি এখন সব শিখে গেছি। কিন্তু কোণে সাজাতে যাই, ভ্রু প্লাগ সব কিছু। তো দেখো এখন এত রাত্রি হয়ে গেছে, তাও কিন্তু আমি এইসব কাজ করছি। প্র্যাকটিস চাই তো বলো।